গুড মর্নিং আউটসাইড ইনসাইড, তোমার সবাই কেমন আছো? তো এখন তো একটু গুড মর্নিং নেই, একটু বেলা হয়ে গেছে। তো হঠাৎ করে শুনলাম যে আমার শালাবাবু আসছে, মানে আমার উন্নতির ভাই আসছে, তার জন্য বাজার যেতে হবে। তো বাজারে যাব এখন, কি কি আইটেম হবে, কি রান্না হবে তোমাদের দেখাবো। তো শালাবাবুর সাথে একটি স্পেশাল রান্নাই হয় বাড়িতে, তার জন্য আমরা যাচ্ছি এখন বাজার করতে। তোমাদের কিসের সরঞ্জাম হচ্ছে বলো? বিড়াল কিসের গন্ধ পেলে রান্নাঘরে আসে? বিড়াল কিসের গন্ধ পেলে রান্নাঘরে আসে? কিসের গন্ধ? বলো। মাছের গন্ধ। মাংসের গন্ধ পেলে বিড়াল আসে। বিড়ালের গন্ধতে কুকুর আসে। বিড়াল আসে, মাংসের গন্ধ আসে। তাই? হ্যাঁ। ওই দেখি, দেখাও দেখাও। ওদিকে বিড়াল চলে এসছে। ক্যামেরা হাতে করে বিড়াল চলে এসছে। দেশি মুরগি হবে বন্ধুরা আজকে। ভাই এসছে বলে দেশি মুরগি রান্না হবে, এখন হয়নি, ওটা ম্যারিনেট করে রাখা। এই দেখো, চেনো নাকি এই লোকটাকে তোমরা? এই লোকটাকে চেনো? হ্যাঁ, এই লোকটাকে চেনা চেনা লাগছে, চেনা চেনা লাগছে নাকি লোকটাকে? রাতের আড্ডা, এরকম ঝিঝি পোকার ডাকে সেই মজা লাগে। দেখ, পিঁপড়াগুলো সব ভাবছে যে ওদের মিউনিসিপ্যালিটি থেকে স্ট্রিট লাইট দিয়ে দিয়েছে। দেখো, সব তাড়াতাড়ি করে যাচ্ছে বউকে বলতে। এই দেখো, এটাকে দেখো, চুপচাপ বসে আছে, ঝিমাচ্ছে, কাজকর্ম থেকে আসলো মানে। অন্ধকার রাতে ভূতের গল্প বন্ধুরা, কি কি করেছো বলো? আমরা দেখো করছি, খুব সুন্দর লাগে, খুব সুন্দর। আচ্ছা, জানলার মধ্যে যে জানলায় তাহলে কেউ দাঁড়ায় ছিল আর টিভির মধ্যে বসে একসঙ্গে ভূতের গল্প করা, তারপর অন্ধকার রাতে অন্ধকার জায়গায়, ভুতুড়ে জায়গায়। এই দেখো, তোমরা গল্প শোনো। তুমি ধরো জানলা খুলে টিভি দেখতেছো, হ্যাঁ, ঠিক আছে? এই তুমি বসে সামনে টিভি, এই যে জানলা আর জানলা দিয়ে সুন্দর ঘর দেখা যাচ্ছে। মানে কেমন যেন ভৌতিক হট করে দেখে যে একটা বয়স্ক লোক, মুখটা পোড়া, বুঝলো তো, তাকায় আছে, জানলা দিয়ে তাকায় আছে। মানে ওটা কি টিভির মতো রিফ্লেকশন পড়ছিল? না না না, মানে ছায়াটা যখন না এরকম মানে এরকম যে টিভি চলছে, টিভি এদিকে দেখতেছি আমি। হ্যাঁ হ্যাঁ, ওই মানে টিভির মধ্যে হয় না এরকম দেখা যায়, আমার মুখটা দেখা যায় অনেক সময়। ওটা তো রিফ্লেকশনটা পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটা দেখছি। তারপরে ও দেখে তো বউয়ের জ্বর এসে ভয় পেয়ে গেছে। আরে বাপ রে বাপ। তাহলে তোমাদের বাড়ির রাতের ঘটনাটা বলে দাও। কোন ঘটনা জানি? ও রাত্রিবেলা। রাত্রিবেলা তো ওটা ও একদিন তোমার লকডাউনের সময়, ফার্স্ট লকডাউন হলো না 2020-তে হলো না লকডাউনটা? হ্যাঁ, 20 লকডাউনে। হুম তখন দাদা ওই লকডাউনের সময় আমি আর দাদা বাড়িতেই ছিলাম দুজনে। হুম রাত্রে দাদা একটা মেয়ের সঙ্গে প্রেম করতো। হুম তো ও রাত্রেবেলা না এসে একসঙ্গে শুইতো আমার সঙ্গে, খালি মানে গল্প করতো। হুম তো রাত্রে তখন 12টা বাজে গেছে গা, হুম আমার ঘুম আসছে না, আমি দিয়েছে ওকে ধাওয়া। ও কী করছে, ঘর থেকে বাইরে কথা বলতে গেছিলো। তো পিছনে আমাদের বাড়ির পিছন দিকে আমাদের সিঁড়িটা, মানে উপরে ওঠার সিঁড়িটা, ওখানে যা গল্প করতেছিল। আমরা কি বলতে ওখানে যা গল্প করতেছি, অনেকক্ষণ হয়ে গেছে, 10-15 মিনিট হয়ে গেছে। এই প্রেম টেম করতে গিয়ে কত লোকে ভূত দেখছে অন্ধকারে কথা বলতে গিয়ে। তোমার ঘর থেকে বার হচ্ছে, বার হয়েই ঘরের ওখানে না একটা খুঁটি আসে, এরকম একটা শালের খুঁটি আসে। হ্যাঁ, খুঁটিটার মধ্যে দাদা বাড়ি খেয়ে পড়ে গেছে এমনি এমনি। তারপরে ওখানে আমি দরজা খুলে দেখি, পরে দেখি দাদা ওখানে পড়ে আছে। মানে তাহলে যদি এমনিও হাঁটতে যায় আস্তে আস্তে, তাহলে এত জোর তো লাগলে পড়বে না? না, দাদা বললো যে কিরকম একটা জানি হাওয়া আসলো, বুকে মধ্যে একটা ধাক্কা লাগলো, হ্যাঁ হ্যাঁ, লাগার পরে দাদা পড়ে গেছে। মানে খুঁড়িটা কি মাথার পেছনে লাগছে? মাথা না, খুঁড়িটার ওখানে পড়ে ছিল দাদা। আচ্ছা, আরেকটা আসলে শোনো, ওই যে রাত্রিবেলা কি যেন কলে কাপড় কাচতেছিল নাকি, পাম দিচ্ছিল নাকি, তুমি ছিল বাড়িতে? ওটা যে কি না, ওটা তো ঠাকুরের আওয়াজ, হাঁটতো রাত্রেবেলা করে, হাঁটে হাড্ডি ফেটে গেছে পড়ে গিয়ে? চিট ধরে গেছিল। বাপ রে বাপ, তাহলে তো বিশাল জোরে ধাক্কা মারছে তাহলে। হ্যাঁ, তারপরে তোমার বউ এরকম ভয় পেয়ে গেছিলো। তারপরে ওখানে একটা মন্দির আছে আমাদের এখানে, মানে ছিন্নমস্তা কালী মন্দির বলে, ওখানে নিয়ে গেছিলাম ঝাড়া দেওয়ার জন্য। তারপরে ওখানে যে ঠাকুর মশাই আছে, ঝাড়াটা দিল। তারপরে বললো, আমাকে বললো বাড়িতে নিয়ে একটা কাগজের মধ্যে শুকনো লঙ্কা, 1 মুঠ শুকনো লঙ্কা, সরিষা আর বাঁশগুলো হয় না, বাঁশের একটু ছাল, ওটা আমি পুরা দিও।
তো লাগিয়ে দিয়ে বলছে চুলটা ছেড়ে দিয়ে তখন দাঁড়াতে। তো পরে আসার পরে ওরকম করে যে জাগ টোটকা বলছিল করছে, হ্যাঁ একটা হালকা উপর থেকে ধোঁয়া উঠলো, বউয়ের নাক দিয়ে মানে একটু লাগলো নাকে, সেন্সলেস হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। তাই নাকি? হ্যাঁ পুরোপুরি 10-15 মিনিট কোনো সেন্স ছিল না। বাবা রে। তারপর আমি ওর জায়গা করলো বিছনা, পরে আমি ওকে নিয়ে ধরে নিয়ে বিছনায় শুয়ে গেছিলাম। তারপরে উঠলো, উঠে আমি বললো কি হয়েছিল আমার, ভুলে গেছে কি হয়েছিল। তার মানে কিছু না কিছু হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। তারপরে আমাদের পুকুর পাড়টা ওখানে তো দেখা যায় না এখনো, পুকুর পাড়ে ওখানে দাঁড়ায় থাকে, রাত্রেবেলা তো অনেকেই দেখছে, রাত্রি 1-12টার পরে নাকি 12টা 2টা 3টার দিকে। ওদের কোনো ক্ষতি না করলে তো ওরা কোনো ক্ষতি করবে না। না ব্যাপারটা কি বলতো, ভয়। তুমি তো ভয় পাই যাও, তোমার ভয় পেলেই তো ক্ষতি, না ক্ষতি হয়ে যাবে already। কিন্তু ভয় তো পাওয়ারই জিনিস, তাই না? ভয় তো পাবোই আমরা। না, অনেকে আছে অনেকে আবার সাহসী ভয়টা থাকে। কম সাহস থাকে। যেমন ওই যে আমাদের ওখানে স্কুলের ওখানে যে খেজুর গাছটা, ওখানে তো কিছু আছেই, অনেকবার প্রমাণ পাইছি আমরা। এগুলো অনেক পুরানো কিন্তু। হ্যাঁ, ওখানে অনেক আম গাছে ওখানে এই যে আমার সেনকা বসেছিলাম, কি হারে ঢিলাঢিলি সুমন জানো। হ্যাঁ আমিও তো ছিলাম। তারপরে ক্ষমা টমা চাইলাম, তারপরে তো ইয়ে করে না। ওই যে কি খেজুর গাছের বিচিতে ঢিল মারছিল না, ঢিলটা আসতেছিল আম। আম? হ্যাঁ, কোনোভাবেই ওটা সম্ভব নয় এইভাবে ডাইরেক্ট কেউ আম দিয়ে মারবে। তো আমিও তো দেখলাম ঢিলগুলা আমার পাশে এসে পড়লো, তোর পাশে পড়লো। ক্ষমা টমা চাইলাম আরেকবার। এটা ক্ষমা চাইলে না ওরা কি করে যেন বোঝে। মানে আমার একটা বন্ধুর সাথে হয়েছিল, হ্যাঁ ও থাকতো ভাড়া কলকাতায়। তো ওই বাড়ির ছেলেটা একটু মানে অন্যরকম, একটু হাফ লেডিস টাইপের ছিল। তো ওই ছেলেটা না সাইকেল টাইকেল চালাতো। তো বাইরে বারান্দা টাইপের হয় না, বারান্দা ছিল, আর ওর ভেতরে দরজা লাগিয়ে শুয়েছিল। তো ওই দিনকাই ও জানতো না, মানে শুনছিল বিকালে যে ওই দিনকাই ওই ছেলেটা মারা গেছে অ্যাক্সিডেন্টে। মারা যাওয়ার পরে তারপরে ওই রাত্রেবেলার দিকে না 12টার দিকে ওর বাড়িটা, ওর ঘরটা ছিল মাঝখানে, উঠানে মাঝখানে ছিল, যেখানে আমার বন্ধুটা ভাড়া থাকতো। তো তোমার দেখলাম কি যে ও বললো যে আমাকে যে সাইকেলটা নাকি প্যাডেল কেউ ঘুরাচ্ছে। সাইকেল রাখা থাকে না বারান্দায় বাইরে, ওরকম কেউ প্যাডেল ঘুরাচ্ছে। তারপরে তো ও তো ভাবলো যে এই ছেলেটা তো মারা গেছে, আর বাইরের যে বারান্দার গেট সেটাও লাগানো, আর তার ভেতরের গেটটাও লাগানো, তাহলে বাইরে কি থাকলো ওখানে? ও তো বুঝতে পারছে কেউ নাই, ওখানে তো একাই থাকে, ও একটাই রুম বাইরে বারান্দা দিয়ে। তখন তারপরে ও মানে রেডিওতে গান শুনছিল, রেডিওর সাউন্ডটা বাড়িয়ে দিল, বাড়ি দিয়ে তারপরে ও কিছুক্ষণ ক্ষমা টমা চাইলো। হ্যাঁ, যে আমি তোর কোনো ক্ষতি করিনি, তুই যদি বলিস তাহলে আমি চলে যাবো এখান থেকে, আমি কালকে চলে যাবো, তুই প্লিজ আমাকে আর ডিস্টার্ব করিস না, আমাকে ছেড়ে দে। এইসব বলার পরে তারপরে আস্তে 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 ঠিক হলো, মানে দরজার কড়াটাও নাড়াচ্ছিল, আস্তে 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 তারপরে ব্যাপারটা ঠিক হলো। আরেকবার একটা জিনিস হয়েছিল, তো আমার না একটা ভাস্তি ছিল, মানে পিসাতো দিদি মেয়ে। তখন আমি ছোট ছিলাম, খুব একটা বয়স ছিল না, তখন আমার বয়স মোটামুটি তোমার বয়স 16 ছিল। তো মেয়েটা ছোট ছিল একদম, 3-4 বছর বয়স ছিল। মানে আমার পিসি বাড়িতে আসলো, মানে পিসি বাড়িতেই থাকতো বেশিরভাগ। তো বিকালবেলার দিকে আমাদের বাড়িতে আসতো, ডাকতো আমাকে, আমি তো শুয়ে থাকতাম, মামাকে ডাক দিত। তো মা বাবা না খুব মাত্র মানে কলাটা লাইনে রাখতো, আমার আসলে আবার মামা দাও খুরমা দাও, আমি আবার বাইক করে দিতাম বিকালবেলা, খাইতে হয়ে যেত সবসময় আসলে। তো না একদিন অসুস্থ হয়েছিল, জ্বর আসছিল। জ্বর আসার পরে ও হাসপাতালে ভর্তি করছিল। তো খুব খারাপ অবস্থা হয়েছিল। তারপর না ওকে শিলিগুড়িতে নিয়ে আসছিল। শিলিগুড়িতে নিয়ে আসার পরে সেদিনকে আমি জানতাম না ও যে শিলিগুড়িতে নিয়ে আসছে। তো বিকেলবেলা না আমি ঠিক শুয়ে আছি, তো জানলা মানে দরজার সামনে এসে না ডাকতেছে আমাকে, মনে হয় কষ্ট বুঝলাম, মামা আমি আসছি, মামা আসি যাই, আমি মামা এরকম করে ডাকলো। আরে তার কিছুক্ষণ পরে শুনলাম যে মারা গেছে। করে দিতে পারবো, অসুবিধা নেই। আরে মানে কি হয়েছিল? মানে জ্বর আসছিল, জ্বরে জ্বর না কি জ্বর আসছিল। আরে কুচবিহার মানে আলিপুর হাসপাতালে ছিল। তাই তোর প্রতি প্রচুর টান ছিল। হ্যাঁ,
তো ও না যাদের প্রতি টান বা যেসব ঘরের প্রতি টান থাকে না, সেই সব জায়গায় ওরা থাকে বেশি, ওরা ফিরে ওখানেই আসে। যেসব ধর তোর জন্ম হয়েছে কোনো ঘরে, তুই বাবা মার সাথে ওই ঘরেই বড় হয়েছিস, তারপরে তোর না হয় বাড়ি চেঞ্জ করলি, পাড়া চেঞ্জ করলি, কিন্তু আত্মাটা গিয়ে সেই জায়গাটাই গিয়ে থাকে। হ্যাঁ থাকি ওই জায়গাটাই থাকে। ওই জায়গাটাই থাকে, কারণ ওর সাবকনসিয়াস মাইন্ডে না ওই জায়গাটাই গুড়গুড় করে, তো ওই জায়গাটা কিন্তু থাকবেই। তুই দেখবি আমি যেমন এখনও স্বপ্ন দেখলে আমি কিন্তু আমার এই প্রেজেন্ট জায়গাটা দেখতে পাই না, আমি কিন্তু আমার পুরানো জায়গাটাই দেখতে পারি। আমাদের আগে যে বাড়ি ছিল ওই আগের বাড়িটাই আমি দেখতে পারি স্বপ্নে, যে যাই হোক ঘটনা, আমার বউ নিয়ে বাচ্চা নিয়ে আমি ওই বাড়িতেই আসি, এরকম দেখি, কিন্তু আসলে কিন্তু আমি এই বাড়িতে থাকি। তো আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে তো ওই ছবিটাই আটকে থাকে, মানে ওই স্মৃতিটা। তো আগের দিনকে না বিকালবেলা আমি দেখে আসছিলাম, মানে হসপিটালে ভর্তি ছিল, জ্বর ছিল, তো বিকালে দেখে আসছিলাম ওকে। তারপরের দিনটা আসছে, আসার পরে ওই বিকালবেলাটা সব আমি ওকে দেখে আসছি। তারপরে আবার আমার যে জামাইবু ছিল, জামাইবু আসছে, আমাদের ঘরে ঠাকুর ছিল, মানে কালী ঠাকুর। তো আমি ওখানে বসেছিলাম, তো জামাইবু এসে পূজা দিল, যাতে মেয়ের যাতে ঠিকঠাক হয়ে যায়। তো ধূপকাঠি জ্বালালো, কিন্তু প্রদীপটা যখন জ্বালালো না, অটোমেটিক প্রদীপটা নিভে গেলো। তখন আমার মনে মনে কেমন লাগলো, প্রদীপটা জ্বালালো, এরকম সিগন্যাল অনেক হয় রে। হ্যাঁ জ্বালালো, আমার না মনে খুবই একটা মনে হয় হয়তো ও হয়তো আর বাঁচবে না, তার জন্যই ভগবান হয়তো দেখালো আমার ইয়েতে। তা আমি আর কিছু বললাম না, আমি পূজা দিয়ে গেলো। তো পরের দিনটাই এরকম হয়েছে, ওরা সকালের দিকে মনে 12টা-1টার দিকে নিয়ে গেছিল। সন্ধ্যার দিকে আমি বিকেলবেলা বসেছিলাম, তখন তোর মোবাইল টোবাইল ছিল না, ওই হাতে একটা বই নিয়ে পড়তেছিলাম। তখন আমার মনে হলো কি ও দরজার সামনে এসে আমাকে ডাকতেছে, না ওই নরমালি যেরকম অফিসে স্কুলে ঢুকে যেভাবে মামা আসি জায়গা, মামা জায়গা। তারপরে আমি ওকে ডাকতে হয় সামনে, যেভাবে হোক কারোর হাতে আমি আবার বাড়ালাম। তারপরে ফোনটা পেয়েছিলি? হ্যাঁ, তার কিছুক্ষণ পরে ওই ফোন পেলাম যে মারা গেছে। অবশ্যই খুব খারাপ লাগে রে। শিলিগুড়িতে কোনো নার্সিং হোমে ভর্তি করে বলে, অবস্থা খারাপ ছিল বলে নিয়ে আসছিল। তারপর তো নিয়ে আসছিল ওকে, নিয়ে আসার পরে ইয়ে করছিল, ও মারা যাওয়ার পরে না আমার একটা দিদা ছিল, দিদা কি করছিল, কানটাকে না এরকম মুসা দিয়েছিল, মুসা দিয়ে ধূপকাঠি দেয় না, মারা গেলে ধূপকাঠি জ্বালা যায়, ধূপকাঠিটা কানে লাগা দিয়েছিল। তারপরে কিছুদিন পরে আবার ওই দিদির মেয়ে হয়েছিল। কেন কানটা মুছালো কেন কি জানি, যায় না, দিদা ওই কানটাকে মুসা দিয়ে ধূপকাঠি লাগা দিয়েছিল কানের মধ্যে, ফুটা করে দিয়েছিল কান দিয়ে, মানে কানটাকে ফুটা করে দিছে ধূপকাঠি দিয়ে? হ্যাঁ, ফুটা করে দিয়েছিল কানের মধ্যে, কি জানি এখন কিসের জন্য দিয়েছিল। মেয়েটার বয়স কত ছিল? ছোট্ট মেয়ে, বাচ্চা ছিল। এ রাম, মারা যাওয়ার পরে, ও মারা যাওয়ার পরে ওটা করছে? হ্যাঁ, কিছু জানি করছিল দিদা। আচ্ছা, বুঝলাম। তা বলেন, ব্যাপারটা বুঝতে পেরেছি। পরে যখন আমার দিদির যখন মেয়েটা হলো, হ্যাঁ, সেম ওই কানটা মুছানো ছিল, কানটা ফুটা ছিল। ওইটাই দেখার জন্যই ও করছে। তাহলে আগেকার মহিলারা অনেক জানতো রে, আগেকার দিনের আমাদের মারা দিদারা এরা আছে না, ওরা অনেক কিছু জানতো। তার জন্য তো মানে এখনকার দিনে দেখিস না এত প্রবলেম এত কেন হয়, মানে আমরা কিছু মেনে চলি না বলে। সব মানতে হয়, জানতে হয়, এগুলো না, এগুলো সব জিনিসের না কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা হয় না। না, সব কিছু হয় না, কিছু জিনিস আছে যেটা হয় না। তো যেটা সায়েন্স প্রমাণ করতে পারবে না সেটা তার মানে এই না যে সেটা নাই, সেটা আছে, মানতে হয়। বড়দের কথা, পুরোদিনের কথা মানতে হয়। ভালো খারাপ তো আছে সবই। হ্যাঁ, আমাদের বাড়ি না, আমরা ধরো এই পাশে আমার জেরু থাকে, এই পাশে আমার টাকা থাকে, মাঝখান দিয়ে রাস্তা একটা। তো সামনেটা গেট নাই, ওদের ওই পাশ দিয়ে গেট আছে, সামনেটা আমাদের ওই পাশ দিয়ে গেট নেই। তো আমাদের গেটটা না ভিতর দিকে, আমাদের ঘরের সামনে গেট, মানে মোটা টিন দিয়ে কাঠ দিয়ে বড় গেট লাগানো আছে। আচ্ছা, তো গেটটা লাগানো থাকে সময়। তো পাশে ঠাকুর ঘর আছে, বড় করে ঠাকুর ঘরটা, তার এই পাশে একটা রান্নাঘর আছে, যেটা আমাদের নিরামিষ রান্না হয়, আর একটা আমাদের মাছ টাছ রান্না হয়। তার আগে ঘরটা মধ্যে আমি থাকি, তারপরে ঘরটা মধ্যে বাবা মা থাকে, পিছনে সিঁড়ি, তার উপরে আর একটা রুম আছে, উপরে রুমগুলা। তা আমি সামনের ঘরটা থাকি। একদিন ওই ঘরটা দাদা শুয়েছিল, তারপরে ঘরটা মা শুয়েছিল। তো দাদা বসে না মোবাইল টিপতেছে, ওই ঘর থেকে না একজন মহিলা বারে আসলো, আগের ঘর থেকে মহিলা বারে আসলো, চুল ছাড়া, চুল আস্তে আসলো, এসে ওই ঘরে গেলো, ঠাকুর ঘরে গেলো। তারপরে কিছুক্ষণ পরে দাদা উঠলো, উঠা ওই ঘরে গেছে, বাচ্চাকে ভাবছে কি মা বোধহয় গিয়ে দেখে মা ঘরে শুয়ে আছে। মা ডাকলো, মা তুমি ওই ঘরে ঠাকুর ঘরে গেলা, কখন আসলো? মা দেখলো না, আমি তো এখানে এখান থেকে শুয়ে আছি, আমি তো উঠি নাই এখনো। এরকম ওটা মানে ঠাকুরই ছিল তাহলে? হ্যাঁ, অনেক সময় ঠাকুর দেবতাও কিন্তু এরকম করে যাওয়া আসা করে। হ্যাঁ, আরেকদিন আমারও এরকম হয়েছিল, আমিও শুয়ে আছি,
তো একজন দেখলাম মহিলা, আমি অত লক্ষ্য করলাম না, মোবাইলটা তো মার মতোই লাগলো, ওই ঘর থেকে ওই ঘরে গেল। পরে তুমি দেখি জামা কাপড়ের রং টং কিছু বোঝা গেছে? না অতটা খেয়াল করি না, মার মতোই লাগলো। মা লাল মা বেশি করে লাল শাড়ি পরে থাকে তো, হ্যাঁ, হ্যাঁ। তো শাড়ির মতো পরে ছিল, গেল ঘরে, ওই ঘরে। ওদের সময় ঠাকুর দেবতাও হয়, আমি ওই আমার শ্বশুরবাড়িতেও তাই, মানে পায়ের ঝনঝনি আওয়াজ শোনা যেত রাত্রেবেলা। আর ওটা তো শুনতে পাই, আগে প্রায় শুনতাম রাত্রেবেলা, ঘরে শুয়ে রাখলাম তো, ঝমঝম ঝম করে, মানে ঘরে বাইরে হচ্ছে, ঘর থেকে বাড়ায় বলে কেউ পায়ের নুপুরের আওয়াজ পাই। কন্টেন্ট ক্রিয়েটর না, নিচে মার না আলোটা। বৃষ্টিতে দেখ কোথায়, মানে গ্রামের রাস্তা এরকমই হয়, জলে মা জল জমে আছে। এদিকে যে কবে রাস্তাঘাট হবে, তো বড় বড় পাথর। আমরা বন্ধুরা অনেক দূর গেছিলাম হাঁটতে হাঁটতে, ওখানে আমরা অনেক গল্প করলাম, তোমরা শুনতেই পেলে। তো এখন আমরা বাড়ির পথে, বেশিক্ষণ থাকা যাবে না, পুরো অন্ধকার, এখন বাড়ি ফিরে যাচ্ছি। গরমের দিনে এইরকম হাঁটতে খুব ভালো লাগে। ছোটোবেলার কথা খুব মনে পড়ে, যখন লোডশেডিং হতো বা এরকম করে আমরা বাইরে আড্ডা মারতাম সবাই বন্ধুরা মিলে বসে। এখন তো সব মোবাইল, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, এইভাবে কেউ আর গল্প করতে সময় পায় না। নাহলে একটা ভিডিও মিস হয়ে যাবে যে, তার জন্য। কিন্তু তোমাদের এরকম করে মাঝে মাঝে টাইম পাস করা দরকার, তাই না বল? তাই কি না? হ্যাঁ ঠিক, আমাদের এরকম ঘোরাফেরা করা দরকার কিনা বল, কি বলিস তোরা? হ্যাঁ এরকম করা দরকার। এরকম করে মাঝে মাঝে ঘোরা দরকার না আমাদের? এবার শুরু হয়ে গেল পাকা রাস্তা। আমরা ক্ষেতের মধ্যে হাঁটলাম। ক্ষেতের মধ্যে দিয়ে আমরা গেলাম সব, এখান থেকে পাকা রাস্তা শুরু হয়ে গেল। বন্ধুরা এই যে দেশি মুরগি দেখো, আহা হা হা। আমি এখন ভাত খাবো, তোমরা ডিনার করে নাও। ভালো দেখে পিস দেবে, ভালো দেখি। বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের হয়তো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর তোমরা সবাই মিলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও যদি খুব ভালো লেগে থাকে। আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।